ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করতে সম্প্রতি খসড়া আইন অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। এরপর ইসরায়েলের এমন পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা এবং প্রতিবাদ জানাতে শুরু করে একের পর এক দেশ, বাদ যায়নি আমেরিকাও। দেশটির পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের এমন পদক্ষেপ গাজায় শান্তি প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে তা ব্যাহত করবে। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইসরায়েলের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের নামে এই আইনের তীব্র নিন্দা জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে পূর্ব জেরুজালেম সহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে বেআইনি দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষ করে রেজুলেশন 2334-এর স্পষ্ট লঙ্ঘন। গেল 22 অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতে দেওয়া অ্যাডভাইজারি ওপিনিয়ন বা পরামর্শমূলক মতামতকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই মতামতকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতাগুলো তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ। বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের অধিকার, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং 1967 সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।